রমিজ রাজা রিসেন্টলি একটি কমেন্ট করেছেন যেটা ফেসবুকে অলরেডি মানুষ চর্চা করছে। রমিজ রাজা বলেছেন যে আইপিএলে অর্থ বেশি পিএসএলের তুলনায়, কারণ আইপিএলে জুয়া ওপেন এবং পিএসএলে কোনো জুয়া চলে না। এটা তো ভাই সত্যি, এটা তো আপনার নিজেরও মানতে হবে যে আইপিএলে জুয়াটা ওপেনলি চলে, যেটা কিনা ইয়াতে চলে না, মানে পিএসএলে চলে না। এবং আইপিএলের রান দেখলে কিন্তু আপনি হাসবেন যে এই রান তো আসলে ইন্ডিয়া টিমের দ্বারা করা কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারপরে আইপিএলে হয়ে যায় হর হামেশা 300-র কাছাকাছি রান হয়ে যায়। এটা তো অসম্ভব, তাই না? এবং বিপক্ষ দলের বোলাররা কি ঘাস কাটে? 300-র উপরে রান হয়ে যায়, এটা আমি মানবো? মানে এটা মানা সম্ভব? মানে অভিষেক শর্মা এতই ভয়ঙ্কর যে লাস্ট ওয়ার্ল্ড কাপে তো ফুটতেই পারলো না। কারণ কি, ওনার ব্যাটে একটা বিশেষ বিষয় ছিল, সেই বিষয়টা উনি যখন ইগনোর করেছেন তখনই ধরাটা খেয়েছেন। সেই বিষয়টাকে তিনি কন্টিনিউ করেননি। যখন দেখছেন যে ভান্ডা ফাঁস হওয়ার পথে, ঠিক তখনই অভিষেক শর্মা কিন্তু ব্যাট চেঞ্জ করে ফেলে, যার ফল আমরা অভিষেক শর্মার পারফরমেন্সে দেখতে পাবো। লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু অভিষেক শর্মা তেমন একটা ভালো পারফরমেন্স করেনি। এই 52-53 এটা অভিষেক শর্মার রান হতে পারে না, এটা আমিও মানি। কারণ ব্যাটটা তো আসলে নকল ইউজ করতো। উনি তো আসলে শুরু থেকেই একটা ভাওতাবাজির মধ্যেই আসলে ওয়ার্ল্ড কাপটা খেলতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। কারণ হ্যাঁ, আমার পেজেই রিলিজ হয়েছিল সেই কথাটা, যে আমাদের রিকি পন্টিং স্যার একটা কথা বলেছিলেন যে অভিষেক শর্মার ব্যাট নিয়ে কিন্তু একটা প্রসঙ্গ ছিল। ঠিক তখনই কিন্তু অভিষেক শর্মার পারফরমেন্স পড়ে যায়। কারণ অভিষেক শর্মা তো নকল ব্যাটটা ইউজ করতেন। সেই নকল ব্যাটের ভান্ডা ফাঁস হয়ে যাবে ভয়ে তার ব্যাটটা চেঞ্জ করতে বাধ্য হয়েছিল ইন্ডিয়া, যার ফলে কিন্তু ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি অভিষেক শর্মার ভয়ঙ্কর পারফরমেন্স। আপনি কি আমার সাথে একমত? কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।